চুষি পিঠা বা হাতে কাটা পিঠা যাই বলুন, পিঠা মানেই আলাদা একটা স্বাদ, আলাদা গন্ধ। আজকে আমি শীতের শেষে আরও একবার আপনাদের সাথে খেজুর গুড়ের চুষি পিঠা শেয়ার করব। তো আমি প্রথমে কড়াইতে 2 কাপ মতো পানি বসিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ পানিটা ভালোভাবে যখন বয়েলড হয়ে যাবে তখন আমরা খামির করে নেব চালের গুঁড়ো। তো এখানে আমি বাজারের কেনা চালের গুঁড়ো নিয়েছি। আপনারা বাজারে যে কোনো ব্র্যান্ডের চালের গুঁড়ো এখানে নিতে পারেন। আবার এখানে চালের গুঁড়োর সাথে হালকা একটু ময়দাও মিশিয়ে নিতে পারেন। প্রথমে বলি, 2 কাপ পানির সাথে 2 কাপ চালের গুঁড়ো অ্যাড করেছি। চাইলে আপনারা 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা আধা আধি করেও অ্যাড করতে পারেন। ভালো মতো নাড়াচাড়া করে খামিরটা যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে আমরা নামিয়ে নেব। গ্যাসের আঁচটা আমরা এখন বন্ধ করে দেব, নইলে তলা থেকে পুড়ে যাবে। তো আপনারা খামির করার সময় অবশ্যই চালের মাপ আর সাথে পানির মাপ হিসাব করে দেবেন, নইলে পিঠা কিন্তু ভালো হবে না। ভিডিও চলাকালীন একটি রিকোয়েস্ট রইল আমার বন্ধুদের উদ্দেশ্যে, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন, আর সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন। দেখুন বন্ধুরা, ধোয়া ওঠা অবস্থাতেই খামিরটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে, আর খেয়াল রাখবেন খামিরের ভেতরে যেন কোনো গুটি না থাকে। তো এখানে আমি বেলন চাকি নিয়েছি, তবে বেলনের দরকার নেই, চাকির দরকার আছে। চাইলে আপনারা হাত দিয়ে ছোট ছোট করে পিঠার শেপগুলো দিয়ে দিতে পারেন। অনেকে অনেক রকমভাবে এই শেপগুলো দিয়ে থাকে, যার যেরকম সুবিধা হয় সে সেইভাবে এই শেপগুলো দিয়ে থাকে। তো আমি প্রথমে ছোট ছোট করে একটু করে লেচি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবেও কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো বানানো যায়। আজকের পিঠাগুলো আমি একটু সাইজের ছোট আর একটু পাতলা লম্বা করেছি, যাতে দেখতে ভালো লাগে। আর আজকে যেহেতু আমি খেজুর গুড়ের চুষি পিঠা শেয়ার করছি, তো এই পিঠাগুলো সাইজে একটু লম্বা রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে, সাথে দেখতেও ভালো লাগবে। এই পিঠাটা বানানো ভীষণ সহজ, আর এই পিঠা একদম জলের মতো সহজ বললেই চলে। দেখুন, যে কেউ এই পিঠা বানাতে পারে, তবে এই পিঠার স্বাদ কিন্তু অতুলনীয়। এই পিঠা খেতে দারুণ টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, আমাদের পিঠাগুলো রেডি হয়ে গেছে, আর এই পিঠাগুলো আমি একই সাইজের বানিয়েছি যাতে দেখতে বেশি ভালো লাগে। এই পর্যায়ে আপনারা এইভাবে পিঠাগুলো বানিয়ে নর্মাল ফ্রিজে কোনো কন্টেনারে ভরে মাঝে মধ্যে কিন্তু খেতেও পারবেন। তো এবার পিঠার জন্য এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি প্রথমে জাল করে রেখেছিলাম। তো দেখুন, ওপরে খুব ভালোভাবে মোটাভাবে চাছি উঠে এসেছে। আপনারা এখানে ফুল ক্রিম দুধটা ব্যবহার করবেন। ওপর থেকে একটু মশলা দিয়ে দিলাম। এই পিঠাটা রান্না করা ভীষণ সহজ। দেখুন, তো আমি এখানে দুধে আগে থেকে বলক উঠিয়ে রেখেছিলাম, তো এখানে 1 থেকে 2টো বলক উঠিয়ে নেব। আর আপনারা এখানে ফুল ফ্যাটযুক্ত দুধটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠা খেতে বেশি ভালো লাগবে। তো এবার আমি কেটে রাখা যে পিঠাগুলো ছিল সেই পিঠাগুলো দিয়ে দেব, আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। এবার পিঠার সাথেই দুধের 2 থেকে 1টা বলক উঠে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা যখন গুড়টা অ্যাড করি তখন দুধটা কেটে যায়। তো দুধটা কেন কাটে? আমরা যখন দুধটা অ্যাড করব দুধের ভেতরে, তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, নয়তো একদম লো ফ্লেমে দিয়ে রাখবো। গ্যাসের আঁচটা যদি আমরা বাড়িয়ে রাখি তাহলে কিন্তু দুধ কেটে যাবে। তো এবার আমি গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে রেখেছি, তারপরে নলেন গুড় দিয়ে দিলাম। দেখুন, আস্তে আস্তে নলেন গুড় দিতে হবে আর হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে আপনারা গ্যাসের আঁচটা কখনোই বাড়াবেন না, আবার অনবরত নাড়াচাড়া করবেন না। দেখুন, আস্তে আস্তে ঠিক এইভাবে নাড়াচাড়া করব। দুধটা একটু পাতলা হয়ে যাবে, তবে চিন্তার কোনো কারণ নেই। যখন ঠান্ডা হয়ে যাবে এই পিঠাটা, তখন অনেকটা গাঢ় হয়ে যাবে। আর এই পিঠাটা রান্না করার সময় অবশ্যই আপনারা যে দুধের শিরাটা সেটা একটু পাতলা রাখবেন, নইলে এই পিঠাটা অনেকটা জমে যায়। তো দেখুন, তো এখানে আমি আমার স্বাদ মতো গুড় অ্যাড করেছি, আপনারাও আপনাদের স্বাদ মতো গুড় অ্যাড করতে পারেন। দেখুন, আমাদের খেজুর গুড়ের একদম পারফেক্টভাবে চুষি পিঠা রেডি হয়ে গেছে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, শীত তো চলেই যাচ্ছে। আর সবচাইতে সহজ পিঠা বললে কিন্তু আজকের এই চুষি পিঠা। এই পিঠাটা একদম সহজ বানানো। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার নেক্সট এপিসোডে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।